নমস্কার, শিউলি হেসেলে সকলকে অনেক ভালোবাসা। আজকে একটা খুব সুন্দর টিফিন রেসিপি দেখাচ্ছি। যদিও এটা আমি করিনি, করেছে আমার মেয়ে। ও পড়তে পড়তে যখন ওর একঘেয়ে লাগে তখন বিভিন্ন রকম রান্নাও তৈরি করে, নিজে হাতে করে। আর যখনই নতুন কিছু তৈরি করতে যায় আমি বলি আমি একটু ভিডিও করতে চাই। তো ভিডিও করার পর আমি এটা সার্ভ করছি, ওর জন্য দেখাচ্ছি যে কত সুন্দর করেছে। এটাও দুপুরে খাবে। এটাও নিজের রেসিপি, নিজের মতো করে বিভিন্ন কিছু বানায়, তার মধ্যে এটা একটা। আমাকে বলে নানা কিছু করার পর তুমি একটু খাও, খেয়ে দেখো, টেস্ট করো। তো খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। ভাইকে দেয়। তো বিকেলে বিভিন্ন রকম টিফিন করে, দুপুরেও ওর ইচ্ছে হলে এরকম রাইস দিয়ে অনেক কিছু করে। চলুন শুরু করা যাক। প্রথমে ও দিচ্ছে এরকম ঘি, তারপর ঘিটা গলে গেলে দিচ্ছে এরকম অনেক রকম আর কি ফোড়ন, গরম মশলার মতো আছে, মানে সেখানে দারচিনি, লবঙ্গ, সাদা জিরে, এলাচ, একটু জয়িত্রী ফুল, গোলমরিচ, এরকম কিছু যেটা ও হাতে দেখালো, এগুলো সব দিয়েছে। তারপর এটা কি দিচ্ছে, কাজু বাদাম কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর রসুন বাটা খুব সামান্য দিল। লো ফ্লেমে একটু হালকা করে সঁতে করার পরে পেঁয়াজ, সেটাও খুব অল্প পেঁয়াজ কুচি দিল। সবটাই ওর কাটা, ওরই হাতের তৈরি। ও রান্না করতে ভালোবাসে, আমাকে করতে দেয় না, বলে কি আমি করব। এটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, কারণ ওর মতো করে ও কেটে নেয়, ওর মতো করে রান্না করে। আর তারপর আমাদেরকে টেস্ট করায় কেমন হয়েছে, এবং বাবাকে ও ফটো পাঠায় হোয়াটসঅ্যাপে। এবার সামান্য দিচ্ছে নুন। বাবা বলে আমার জন্য একটু রেখে দিস, মজা করে বলে। একটু চিনি দিচ্ছে, বাবার জন্যও রেখে দেয় যা কিছু রান্না করে, কারণ ওরই এক্সপেরিমেন্টাল রান্নাবান্না, ও বাবাকে খাওয়াবেই। আর বাবা তো ভীষণ খুশি হয়। খাওয়ার থেকে বড় কথা মেয়ের হাতে রান্না। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিল। তারপর আবারও হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর দেখা যাক কি দেয়। সামান্য একটু তেল দিচ্ছে, কারণ তেলটা ওর কম হয়েছে মনে হলো, ঠিকঠাক ভাজা করার জন্য আর একটু তেল লাগবে। আচ্ছা, এখানে ও একটা ডিম দিচ্ছে, তার জন্য একটু তেল দিতে হয়েছে। আর পেঁয়াজ বা বাকি মশলাটা অন্যদিকে সরিয়ে দিয়ে মাঝখানে ডিমটা দিয়ে দিল, দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে কড়াইয়ের মধ্যেই ডিমটাকে ফেটিয়ে নিল। এইসব চটজলদি রান্না মায়ের কাছ থেকেও শেখা, মানে আমি এরকম করি, আলাদা করে ডিমটা আর ভাজি না, মাঝে মাঝে এইরকমভাবেই করি, ও দেখেছে। আর এটা তো ওর সম্পূর্ণ নিজের রান্না। এবার ডিমের সঙ্গে সমস্ত মশলা, পেঁয়াজ যা কিছু ছিল সবটা ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করে নিয়েছে। এবার আমাদের যে ভাত আর কি, নর্মাল যে রাইস, সেটা ওর পরিমাণ মতো, মানে ও যতটুকু খাবে ততটুকু ও দিল, কারণ ও আজকে এটাই খাবে। বাকি আমাদের যা রান্না যা কিছু হয়েছে ও এখন সেটা খাবে না। ওর এরকমই ইচ্ছে হয়, কিছু নতুন করব, কিছু খাবো। হালকা একটু নুন দিয়ে দিচ্ছে, যেটা ভাতের পরিমাণ অনুযায়ী, ওটা বুঝে শুনে দিতে হবে। একটু মাখিয়ে দিচ্ছে ভালো করে। একটু হালকা ভাজা ভাজা করতে হবে, আর ভাতটা ঝরঝরে হলে তো কোনো কথাই নেই, সুন্দর হয়। আচ্ছা, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছে। ভীষণ ভালোবাসে যেমন রান্না করতে, তেমনি কি দিচ্ছে এটা, গোলাপ জল আশা করি, হ্যাঁ এটা গোলাপ জল দিল হালকা করে, একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য। একটা বিরিয়ানি মশলা দিয়েছিল আগে মশলা কষানোর সময়, ভাতের উপরে দিয়েছে হালকা গরম মশলা, আর এটা গোলাপ জল। ব্যাস, দুর্দান্ত। এটার সঙ্গে এটা শুধু শুধু খাওয়া যায়, বা এটার সঙ্গে যদি কোনো চিকেন কষা বা আলুর দম থাকে সেটাও ভালো লাগবে, পনির থাকলেও ভালো লাগবে। গরম গরম এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমি ঢেলে দিলাম, ও ঢালতে পারে, সবটাই করতে পারে। ও অনেক ছোট থেকে রান্না বান্নাতে আর কি আগ্রহী, আমার ছেলেও তাই। তো আমি বললাম তুই একটু দেখা, তুই নিজে হাতে রান্না করেছিস। বললো না, তুমি দেখাও। সেই জন্য এই দেখানোটা আমি দেখাচ্ছি, ওর রান্না। ও
ওর রেসিপি। কেমন লাগলো আপনারা জানাবেন। এটা কিন্তু আপনার লেফট ওভার ভাত দিয়ে, মানে থেকে যাওয়া ভাত দিয়ে আপনি তৈরি করতে পারেন, যখন খুশি খেতে পারেন। দুপুরে এরকম খেতে পারেন, যদি আমার মেয়ের মতো মনে হয় যে না আজকে একটু অন্যরকম কিছু খাবো, তো এইভাবে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল, দেখবেন শিউলি ইজ মোটিভেশনাল হাব। আর শিউলি নস্কর ফেসবুক পেজ, শিউলি নস্কর ইনস্টাগ্রামে চোখ রাখবেন, এরকম বিভিন্ন রকমের ভিডিও থাকে। শিউলির হেসেলে থাকে রেসিপির ভিডিও, এরকম মিষ্টি মিষ্টি রেসিপি দেখতে চোখ রাখুন। সকলকে অনেক ভালোবাসা, নমস্কার।